নম্বর আজকের মাহফিলের 1 নম্বর মেসেজ, যদি ইস্তিগফার আর তওবা করতে পারেন জীবনের তামাম জিন্দেগির গুনাহ মাফ করবেন কে? আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতির আসন অলংকৃত করবেন আলহাজ মহসিন আলী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, বদরগঞ্জ, রংপুর। আজকের মাহফিলের প্রধান অতিথি অত্র এলাকার জননন্দিত সমাজসেবক জনাব মোহাম্মদ শামসুল আলম, চেয়ারম্যান 11 নং গোপালপুর ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চের সামনে উপবিষ্ট বিভিন্ন জায়গা থেকে আগত সমাবেত কোরআন প্রেমিক তাওহীদি জনতার এক অংশ, পর্দার ভিতরে অবস্থানরতা সর্বগুণে গুণান্বিতা আবেদা সালেহা জাকিরা কানিতা আমার প্রাণাধিক প্রিয় মা এবং বোনেরা, সর্বপ্রথম ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কোরআন শোনার জন্য এই মুহূর্তে দুনিয়ার সমস্ত কাজ থেকে মুক্ত করে জান্নাতের বাগানে আসার বসার কিছু কথা বলার শোনার সুযোগ সময় করে দিলেন। এই জন্য সকলেই রবকে খুশি করার লক্ষ্যে তেনার দেওয়া জবান দিয়ে কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিল করে সমস্ত শক্তি এক জায়গায় করে কালিমাতুশ শুকুর পড়ুন, বলুন আলহামদুলিল্লাহ। রসুলের প্রতি দরুদ ও সালাম পৌঁছার লক্ষ্যে সকলে একবার পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এটা মাহফিলে আসছেন না মেলায় আসছেন? জোরে কথা বলতে হবে। তো মাহফিলের সর্বপ্রথম আমি যে কথাটা বলবো, ভলান্টিয়ার যারা রয়েছেন, এই রাস্তার মধ্যে যেন কোনো সাউন্ড না হয়। আমি তো ছোট মানুষ, আমার পরে যিনি আলোচনা রাখবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, অত্যন্ত দামি দামি কথা বলবেন। চতুর্দিকে যদি এরকম সাউন্ড চলে, ডিস্টার্ব হয়, তাহলে কিন্তু তিনি ভালোভাবে কথা বলতে পারবে না, বেয়াদবি হয়ে যাবে। তিনি অনেক বড় মসজিদের একজন খতিব। আল্লাহ কি সিরিয়াস ক্ষমাসী। আমরা কি গুনাহ করছি? হ্যাঁ, গুনাহ নাই? আমরা সকলে তো নিষ্পাপ না? গুনাহ ছাড়া কোনো মানুষ আছে বলেন তো? জোরে বলেন, আছে? এটা যদি তাফসীরিক একাডেমিক আলোচনা করব, মনোযোগ দিয়ে শুনতে হবে। যদি শুনতে পারেন কিছু একটা বুঝবেন, আর যদি না শুনেন মনোযোগ দিয়ে এদিক সেদিক, তাহলে মনে মনে ভাববেন নীলফামারী থেকে মুফতি নূর আলম নুমানি আসছিলেন, কি আলোচনা করছে বুঝি নেই। বলেন, আমাদের গুনাহ আছে, সকলে আমরা গুনাহগার। কথা বলেন, গুনাহ করছি কি করি নাই বলেন? এমন কোনো মানুষ নাই যার কোনো গুনাহ ছাড়া কোনো মানুষ আছে? আছে, বলেন না? গুনাহ ছাড়াও মানুষ আছে, গুনাহ ছাড়াও শ্রেণী। গুনাহ ছাড়া মানুষের সংখ্যা হলো 4 প্রকার। গুনাহ ছাড়া মানুষের সংখ্যা কয় প্রকার? এদের কোনো গুনাহ নাই। 1 নম্বর, যারা নবী তাদের কোনো কি নাই? গুনাহ আছে। তারা মাসুম বেগুনাহ, তাদের কোনো কি নাই? গুনাহ নাই। 2 নম্বর, যারা নাবালেগ শিশু বাচ্চা, তাদের কোনো কি নাই? গুনাহ। যারা পাগল, তাদের কোনো কি নাই? মানে পাগল হয়েছে, কোথায় যাচ্ছে, কোথায় খাইতেছে, কি করতেছে নিজেও বলতে পারে না, নিজেও জানে না, এই সমস্ত মানুষগুলোর কি নাই? গুনাহ নাই। স্টেশনে যাবেন, তারপর টার্মিনালে যাবেন, রাস্তাঘাটে দেখবেন পড়ে আছে ঘা, গোটা শরীরের মধ্যে ঘা ধরছে। এরকম মানুষগুলোকে যদি আপনার টাকা পয়সা থেকে কিছু খাওয়াই দিবেন, এদের কোনো কি নাই? গুনাহ নাই। 4 নম্বর, ওই সমস্ত মানুষদের কোনো গুনাহ নাই যাদের বয়স হয়ে গেছে 90, 100, 110, বয়সের ভারে চলতে পারে না। বয়সের ভারে কি করতে পারে না? এরকম মানুষ নাই? আমার দাদা, আমার নানা, আমার চাচা আছে না? এই সমস্ত মানুষ বেগুনাহ। আল্লাহর নবী বলেন, এই সমস্ত মানুষগুলো বয়সের ভারে চলতে গেলে, নড়তে গেলে শব্দ করে,
এই আহ উ শব্দ যতই করতে থাকে তার আমল নামায় যতগুলো গুনাহ আছে আস্তে 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 রব্বুল আলামিন তাদের গুনাহগুলো মাফ করে দেয়। এক সময় বয়সের ভারে যখন 90, 100, 110, 20, 30 বয়স হয়ে যায়, ওই মানুষটা জমিনের উপর চলতে থাকে, মাসুম বেগুনা হিসেবে চলতে থাকে। আল্লাহর নবী বলেন, ওই সমস্ত মানুষদের কাছে দোয়া চাও, ওই সমস্ত মানুষ যে দোয়া আপনার জন্য করবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য সেই দোয়া কবুল করবে। তাহলে বৃদ্ধদেরকে কি করব? শ্রদ্ধা। কি করতে হবে? সম্মান, শ্রদ্ধা। আজকের আলোচনা থেকে এটা লিখে নেবেন, এটা শিক্ষা। এটা কি? এখন তো এগুলো নাই। এখন বয়স বেশি হয়েছে, বাবারে চিনে না, মারে চিনে না, খালারে চিনে না, ফুপুরে চিনে না। চিনে কারে জানেন? শাশুড়ি। কারে চিনে? শাশুর, শালি। এগুলো বাদ দেন, আসল লাইনে আসেন, কোরআন সুন্নাহর আলোচনা শুনেন। আজকের এই আয়াত থেকে আমি অল্প সময় আলোচনা করব। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, আমি সিরিয়াস, ক্ষমাশীল। ক্ষমা করার একমাত্র মালিক কে? জোরে বলেন। আল্লাহ শব্দ বলতে কি শরম লাগতেছে? জিহ্বা দিয়েছেন কে? এ জিহ্বা কে দিতে? জিহ্বার দাম কত জানেন? কত দাম? কথা তো বলতেছেন এমনিতে এমনিতে, কথা কই থেকে বাইর হয়? কয় হুজুর এখান থেকে বাইর হয়। এখানে কি কথা আপনি জমা রেখেছেন? জিহ্বার দাম কত জানেন? আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তিটা অমুসলিম, যে ব্যক্তিটা কখনো নামাজ পড়ে নাই, রোজাও রাখে নাই, হজও করে নাই, যাকাত দেয় নাই, ওই মানুষটা জবান দিয়ে জিহ্বা দ্বারা একবার শুধু বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। রব্বুল আলামিনের পয়গম্বর মদিনাওয়ালা নবী বলেন, ওই মানুষটার জন্য রব্বুল আলামিন এই দুনিয়ার 10 দুনিয়া বরাবর জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। এটা কিসের কল্যাণে বলেন না? কি? জিহ্বা। তো জবান কে দিছেন বলেন না? আরো জোরে বলেন। এই যদি বারবার ঠেলতে হয় না, আমার জন্য সুবিধা, আপনাদের জন্য লস। আমার জন্য কি সুবিধা? কি সুবিধা? এক কথা বারবার বলবো, সময় চলে যাচ্ছে। আপনারা যত অ্যাক্টিভ শ্রোতা হবেন তত ভালো ভালো কথা পাবেন। কথা আমি বানাই না, উপর থেকে আসে। কোথা থেকে আসে? अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह इसे शीरी निस्तो नाम, अल्लाह अल्लाह शीरी शक्कर नाम तमाम। কথা আমি নীলফামারী থেকে নিয়ে আসি নাই, কথা আলোচনা আমি রংপুর থেকে নিয়ে আসি নাই। আপনারা যেরকম শুনতে চাবেন, আপনারা আল্লাহর যেরকম বলবেন, আমি এই সমস্ত কথা শুনতে চাই। আপনার মন আর আল্লাহর কাছে যদি দোয়া এক হয়ে যায়, এই জায়গায় যে সমস্ত কথা বলার প্রয়োজন আর আপনাদের যেই সমস্ত কথা শোনার দরকার, রব্বুল আলামিন আমি নগণ্য গোলামের জবান থেকে সেই সমস্ত আলোচনা বাইর করে দিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, চমৎকার এক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ও বান্দা, তুই যত সমস্ত গুনাহ করো, তুই যে পরিমাণ গুনাহ করো, যেই রকমের গুনাহ করো, যত লেভেলের গুনাহ করো, আমি ছাড়া দুনিয়ার কোনো মানুষ তোমার পাপ আর গুনাহ মোচন করতে পারে না। তাহলে প্রমাণ হয়ে গেল, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার জীবনের तमाम জিন্দেগির গুনাহ মাফ করনেওয়ালা, আসতে বলুন তো কে? হাত উঁচায়ে বলেন, কে গুনাহ মাফ করনেওয়ালা? কিরে ভাই, আপনারা যে দাঁড়ে রইলেন, সাপের খেলা দেখতেছেন? এই চুবান চুবান। আমি আমার এই লাইনে 2014 থেকে এই লাইনে স্টার্টিং, গাড়ি চলে এই লাইনে। এখন এসে দেখতেছি যদি কাউকে বলি হুজুর আইসেন বসেন, এবার চলে যায়।
এত খারাপের খারাপ হইলো মানুষ, তার জন্য আমি কাউকে বসতে বলি না, ভালো লাগলে বস, না বসতে চলবে। এখানে বসলে এই জায়গাটা সাক্ষী দিবে কাল কিয়ামতের ময়দানে, এই জায়গার ওসিলায় আপনি জান্নাতে চলে যাবেন। সিরিয়াস ক্ষমা করনেওয়ালা কে? ক্ষমা করার জন্য কিছু কাজের প্রয়োজন। আল্লাহ বলেন কোন মানুষ যদি ইস্তিগফারের আমল করতে পারে, আমি রব্বুল আলামিন তার জীবনের তাম জিন্দেগির গুনাহ মাফ করে দেব। কিসের আমল? ইস্তিগফার। ক্ষমা করনেওয়ালা কে? যে লেভেলের গুনাহ হোক, যে পরিমাণ গুনাহ হোক, গুনাহ ছাড়া কোনো মানুষ নাই। ও মা বোনেরা একটুখানি কান লাগান, আমি আপনি এমন কিছু গুনাহ করেছি রব্বুল আলামিন ছাড়া কেউ জানে না, দুনিয়ার কোনো মানুষ জানে না, শুধুমাত্র কেবলমাত্র আমি আপনি জানি। আল্লাহর কাছে যদি আজকের মাহফিল থেকে তওবা করে রব্বুল আলামিনের কাছে গুনাহ থেকে মাফ চাইতে পারেন, এই মাহফিল নাজাতের মাহফিল, এই মাহফিল গুনাহ মাফের মাহফিল। আমি আপনি যদি তওবা করে বাড়ি যাইতে পারি, রব্বুল আলামিন এই মাহফিলের ওসিলায় আমার আপনার তাম জিন্দেগির গুনাহ মাফ করতে পারেন কি পারেন না? সেজন্য গুনাহ মাফের জন্য 1 নম্বর যে ট্যাবলেটটা আপনাদেরকে দিচ্ছি, যখন এর সময় পাবেন ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ। কি বললাম? বলেন না আস্তাগফিরুল্লাহ, আর জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা যদি কোনো মানুষ জীবনে আমল করতে পারে, অনেকগুলো লাভ। আল্লাহর নবী বলেন 1 নম্বর লাভ হলো, আপনি জেনা করছেন, আপনি ব্যভিচার করছেন, আপনি মানুষের হক মেরে দিয়েছেন, আপনি যদি তওবা করতে পারেন, মানুষের কাছে মাফ চাইতে পারেন, আমার রব পয়গম্বরে দু আলমের হাবিব আমার রব্বুল আলামিন বলেন, আমার হাবিব বলেন, কোন মানুষ যদি ইস্তিগফারের আমল করতে পারে, 1 নম্বর লাভ হলো তার জীবনের তাম জিন্দেগির গুনাহ আমি রব্বুল আলামিন মাফ করে দেব। সুবহানাল্লাহ। কেমনে মাফ করছেন? ফর এক্সাম্পল একটা উদাহরণ দেই, ও মা একটুখানি কান লাগায় দেন, আপনাদের বিষয়ে আলোচনা আসবে, আপনারাও শুনতে পারবেন। একটা উদাহরণ দিয়ে দেই, আল্লাহর পয়গম্বরের জামানায় তাবুকের যুদ্ধের ঘন্টা বেজে গেল। কিসের যুদ্ধ? এই আয়াতের তাফসীরিক একাডেমিক আলোচনা করতেছি বন্ধু, যদি ভালোভাবে শুনতে পারেন জীবন ফিরে যাবে, জীবন ধন্য হয়ে যাবে। আল্লাহর পয়গম্বরের জামানায় তাবুকের যুদ্ধের ঘন্টা বেজে গেল, আল্লাহর নবী মাইকের মধ্যে এলান করে দিল, কে কে যাবা আসো, তাবুকের যুদ্ধে আসো। 2 জন বন্ধু, একজনের নাম হলো সালাবাতুল আনসারী, আরেকজন নাম হলো সাঈদ ইবনে আব্দুর রহমান। কি নাম বললাম? সাঈদ ইবনে আব্দুর রহমান, সালাবাতুল আনসারী। 2 জন বন্ধু, একজনের বাড়ি মক্কায়, আরেকজনের বাড়ি মদিনায়। জোরে বলেন আল্লাহু আকবার। কোথায় বাড়ি বললাম? দেখছেননি মক্কা মদিনা? দেখছেননি? আল্লাহু আকবার, আল্লাহু। কাবা বুনিয়াদে খলিলে আজ রাজ, কাবা বুনিয়াদে খলিলে আজ রাজ, 100 হাজারা কাবা এক দিল বেহতারাজ। আমি নগণ্য আল্লাহর গোলাম, কাবা ঘরটা বারবার দেখেছি। সুবহানাল্লাহ বলেন না? কাবা ঘর দেখার নিয়ত আছে না? আপনার এই মসজিদে নামাজ পড়লাম, কি সুন্দর তেলাওয়াত। আমার ভাই যার সাথে আমার বাল্যকালটা কাটছে, হাফেজ মাওলানা ইয়াকুব আলী সাহেব, কি সুন্দর তেলাওয়াত। আপনি যদি রংপুরে যান, তেলাওয়াত একে না ভিন্ন? একই, একই। এ ভাই কোরআন শরীফ কই? একটা কোরআন শরীফ দিলে ভালো হয়। আপনাদের এই এলাকায় সূরা ফাতিহা আসেনি? আলহামদুলিল্লাহ এখানেও চলে। কতদিন থেকে শুনতেছে? হ্যাঁ, কতদিন থেকে শুনতেছেন এটা? এগুলাই আলোচনা, এগুলাই। হ্যাঁ, এটা আর পাল্টানো যায় না, সিস্টেম নাই। হ্যাঁ, এটাই কোরআনের মুআজিজা। এটাই কি? এটাই জীবন্ত কোরআন।
এটা যে আল্লাহর বাণী, আল্লাহর কালাম, যতই শুনেন ততই মজা। আপনার এই মসজিদে এশার নামাজ পড়লাম, এক মজা, এক সুর। আপনি যদি রংপুরে যান, সূরা ফাতিহা একই, কিন্তু মজা আর স্বাদ একই না, আলাদা, ভিন্ন সুর, ভিন্ন স্বাদ। এই সূরা ফাতিহা যদি ঢাকায় শুনেন, সুর আর স্বাদ আলাদা না, একই। সূরা একই, কিন্তু সুর আর স্বাদ আলাদা বন্ধু। এই তেলাওয়াতটা যদি বরিশালে যান, এটা আবার একই সূরা, স্বাদ আলাদা। এটা যদি আবার আপনি খুলনায় গিয়ে শুনেন, এই একই সূরা, স্বাদ আলাদা। আপনি যদি বাইতুল্লাহর সামনে এই সূরাটার তেলাওয়াত শুনেন, যেটাতে হাজী সাহেবরা তোয়াফ করে, মাতাফ বলা হয়, কাবা শরীফের চতুর্দিকে, বাইতুল্লাহর চতুর্দিকে সাদা গ্লাস দিয়ে, যেটা মুজাইফ করা সাদা টাইলস দিয়ে, সেটাকে বলে মাতাফে বাইতুল্লাহ। সেই জায়গায় যদি বিশেষ করে কারি আব্দুর রহমান আস-সুদাইসের কণ্ঠে যদি সূরা ফাতিহার তেলাওয়াত শুনতে পারেন বন্ধু, মনে করবেন এই বুঝি আপনার আমার উপরে রব্বুল আলামিন, এই বুঝি রব্বুল আলামিন আমার আপনার উপরে স্বয়ং সূরা ফাতিহাটা নাজিল করতেছে। সুবহানাল্লাহ। সূরা ফাতিহার স্বাদ কি আলাদা না, একই? ভিন্ন, ভিন্ন স্বাদ, ভিন্ন আঙ্গিকের। এ মুসলমান, সাঈদ ইবনে আব্দুর রহমান আর সালাবাতুল আনসারী, সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়ি হলো মক্কায়, সালাবাতুল আনসারীর বাড়ি হলো মদিনায়। ঘটনাটা মনোযোগ দিয়ে শুনতে হবে। রব্বুল আলামিন যে সিরিয়াস, ক্ষমাশীল, ইস্তেগফারের আমল করলে কম পক্ষে 7টা লাভ। কয়টা লাভ? এই 7টির মধ্যে সব আলোচনা চলে আসবে। অতিরঞ্জিত হওয়ার কোনো দরকার নাই, এদিক সেদিক তাকানোরও কোনো সুযোগ নাই, একটুখানি মনোযোগ দেন। সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবাতুল আনসারী, এদিকে তাবুকের যুদ্ধের দামামা ঘন্টা বেজে গেছে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, কে কে যাবা, আসো তাবুকের যুদ্ধে আসো। দুইজন বন্ধু আল্লাহর পয়গম্বরের সামনে এসে ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের দুই বন্ধুর নামটা লেখা নেন, আমরা দুই বন্ধু তাবুকের যুদ্ধে যেতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, ইমানদার আল্লাহর গোলাম, এখান থেকে শিক্ষা নিতে হবে। যদি আল্লাহর নামে, রসুলের নামে, আল্লাহর কোরআনের জন্য, রসুলের হাদিসের জন্য কোনো মুহাক্কিক, কোনো আল্লাহওয়ালা আলেম যদি ডাক দেয়, সময় বিকল্প করা যাবে না, সময় লং করা যাবে না। যখন ডাক দিবে, নারাই তাকবীর, আল্লাহু আকবার বইলা ওই দলের মধ্যে শামিল হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, কোথায় কথা বেড়ে যায়। সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবাতুল আনসারী, একজনের বাড়ি হলো মক্কায়, আরেকজনের বাড়ি হলো মদিনায়। দুই বন্ধু আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের দুই বন্ধুর নামটা লেখা নেন, আমরা দুই বন্ধু তাবুকের যুদ্ধে যাইতে চাই। আল্লাহর নবী ডাক দেয়া কয়, দুইজনে যদি যাও, বাড়ির খোঁজ খবর কে রাখবে? আমার পক্ষ থেকে অর্ডার হলো, সাঈদ ইবনে আব্দুর রহমান, তুমি আমার সাথে যুদ্ধে যাবা, আর তোমার বন্ধু সালাবাতুল আনসারী তোমাদের দুইজনের পরিবারের দেখাশোনা করবে। এটা হলো নবীর ইনসাফ। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলে আসছে, বাবা আসছে, তাবলীগে যাইতে চায়। আমির সাহেব, আপনি দুইজনের মধ্যে একজনকে নেন। শিক্ষা, শিক্ষা কি? চলেন চলেন, দুইজনে চলেন, বাড়িতে কে থাক আর না থাক, এরকম করা যাবে? আল্লাহর নবী বলে দিলেন, এ সাহাবা, তুমি বাড়িতে থাকো, দুইজনের ফ্যামিলির দেখাশোনা করো। সাঈদ ইবনে আব্দুর রহমানকে নিয়ে চলে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ করতেছে। এদিকে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দেখাশোনা করে। এ বন্ধু, গভীর মনোযোগ। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, শয়তানে মাথার মধ্যে ওয়াসওয়াসা দেয়, কলবের মধ্যে ওয়াসওয়াসা দেয়। এ সাহাবা, দেখো না তোমার বন্ধুর স্ত্রী কত সুন্দর। এরকম ওয়াসওয়াসা আমাদের অন্তরে আসে কি আসে না? ভাইয়ের স্ত্রী কত সুন্দর, ভাবির দেখা যায়,
এরকম বুঝি কখনো হয় নাই? আর জোরে বলেন হয় না? হয় না? এ মুসলমান, ঠিক তদ্রুপ কলবের মধ্যে সালাবাতুল আনসারীর কলবের মধ্যে শয়তানে ওয়াসওয়াসা লাগাইছে। দেখ না, তোর বন্ধুর স্ত্রী বাড়িতে রাইখে গেছে, কত সুন্দর। একদিন ওয়াসওয়াসা দেয়, 2 দিন ওয়াসওয়াসা দেয়, একদিন শয়তানের মহর্ষণা পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সালাবাতুল আনসারী সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে বাজার দিতে গিয়ে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা ধরে ফেলছে। কি ধরছে? জিনা করছে। হাতটা শুধু ধরছে। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী আল্লাহওয়ালা ছিলেন, ডাক দেখায় সালাবা, ইন্নী আখাফুল্লাহ, ইন্নী আখাফুল্লাহ। এ সালাবা, আমি তোমার স্ত্রী না, আমি হইলাম তোমার বন্ধুর স্ত্রী, তুমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? এই কথা শুনতে দেরি সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর জবান থেকে এই আলোচনা শুনতে দেরি সালাবাতুল আনসারী শট করে হাতটা ছেড়ে দিয়ে পাহাড়ের পদদেশে চলে গেছে। এদিকে যুদ্ধ শেষ, সাঈদ ইবনে আব্দুর রহমান বাড়িতে চলে আসছে। ডাক দেয়া গায়, বিবি আমার বন্ধু কোথায়? যার সাথে আমার লেনা দেনা, যার সাথে আমার প্রেম প্রীতি, যার সাথে আমার বাজার যাওয়া আসা, আমার বন্ধু সালাবা কই? ভাই আপনি তো জানেন না, আপনার বন্ধুরে দায়িত্ব দিয়ে গিয়েছেন, আপনার বন্ধু আমার হাত ধরে ফেলছে। আমি বলেছিলাম ইন্নী আখাফুল্লাহ, আমি বলছি ইন্নী আখাফুল্লাহ। এ সালাবা, আল্লাহকে ভয় করো। এই কথা বলতে দেরি আর দেরি করে নাই, সালাবা ঘর থেকে বেড়ে গেছে। আর কয়েকদিন ধরে তার সাথে আমার দেখা হয় নাই। জোরে বলুন আল্লাহু আকবার। কই আমার বন্ধু কই? আমার বন্ধু কই? চলে গেছে সালাবাতুল আনসারীর বাড়িতে। সাঈদ ইবনে আব্দুর রহমান গিয়ে দেখে সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবার বাড়িতে গিয়ে দেখে সালাবা বাড়িতে নাই। গেটের মধ্যে নক করছে, কোথায়? বাড়িতে একটা মেয়ে ছিল, নাম ছিল খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ডাক দেখায়, বাবার দেখা কয়েকদিন ধরে হয় না, বাবা যে কই গেছে, বাবার সাথে দেখা হয় না। আমি বুঝাইতে যাচ্ছি, রব্বে কারিম যে সিরিয়াস, ক্ষমাশীল, সব গুনাহ যেটা কেউ মাফ করতে পারে না। আপনি আমি এমন কিছু গুনাহ করেছি যেই গুনার বর্ণনা কেউ জানে না, শুধু আপনি আর আমি জানি, আর আল্লাহ জানে। ওই সমস্ত গুনাহগুলো কিন্তু রব্বে কারিম মাফ করতে পারে যদি আজকের মাহফিল থেকে তওবা করতে পারেন। সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবার বাড়িতে গিয়ে তার মেয়ের জিজ্ঞাসা করছে, তোমার বাবা কোথায়, জলদি বাতাও। কয় বাবার সাথে দেখা নাই, বাবা কোথায় গেছে জানি না। সাঈদ ইবনে আব্দুর রহমান খোঁজাখুঁজি আরম্ভ করে দিয়েছে। পাহাড়ে যায়, বাড়িতে যায়, গ্রামে যায়, মাঠে যায়, কোথাও দেখা হয় না। অনেক দূরে সাঈদ ইবনে আব্দুর রহমান গিয়ে দেখতেছে মাঠের মধ্যে অনেকগুলো মানুষ, অনেকগুলো রাখাল উট চড়ায়। ডাক দেয়া কয়, এখানে কি সালাবাতুল আনসারীকে দেখছো নাকি? কয় সালাবা টালাবা চিনি না, এমন একজন মানুষ এখানে আছে যেই মানুষটা শুধু আল্লাহকে বলে, আয় আল্লাহ আপনি তো মাফ করনেওয়ালা। আমি এমন এক বিশ্বাসঘাতকতা করছি, আমি এমন এক আমানতের খেয়ানত করছি, রব্বুল আলামিন তুমি ছাড়া কেউ মাফ করতে পারে না। আয় আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। সাঈদ ইবনে আব্দুর রহমানের কণ্ঠে যখন এইরকম কথা, সাঈদ ইবনে আব্দুর রহমান আর বুঝতে বাকি রাখে নাই, ওটাই আমার বন্ধু চলে গেছে। গিয়ে দেখতেছে সালাবা সেজদার মধ্যে কান্না করতেছে। ডাক দেখে, বন্ধু আর কান্না করা লাগবে না, আমি আপনারে মাফ করে দিছি, আর কান্না করা লাগবে না, চলেন বাড়িতে যাই। আপনি নাকি আমার স্ত্রীর হাত ধরছেন, সমস্যা নাই। সাঈদ ইবনে আব্দুর রহমানের এই কথা শোনার পর সালাবাতুল আনসারী ডাক দেখায়, আমার মন বলে রব্বে কারিম আমার গুনাহ মাফ করবে না। যদি আমার বাড়ি নিয়ে যাইতে চাও, সর্বপ্রথম মদিনার মধ্যে আবু বকরের দরবারে নিয়ে যাও। আবু বকরের কাছে গিয়ে আমি জিজ্ঞাসা করব, আবু বকর যদি বলে রব্বুল আলামিন
আপনার গুনাহ মাফ করে দিয়েছে, তাহলে আমার মন খুশি হবে। তারপর আমি বাড়িতে যাব, আমার আবু বকরের কাছে নিয়ে যাও। সাহাবাকে সাঈদ ইবনে আব্দুর রহমান আবু বকরের বাড়িতে নিয়ে গেছে, গুনার বর্ণনা দেয়, লম্বা হয়ে যায়, লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম বন্ধু। সাঈদ ইবনে আব্দুর রহমান গুনার বর্ণনা দেয়, এই গুনাহ করছে। আবু বকর ডাক দেয়া কয়, রব কি গুনাহ মাফ করবে কি করবে না আমার জানা নাই, তাড়াতাড়ি আমার দরজা থেকে আমার বাড়ি থেকে তুমি বাহিরে চলে যাও। গুনাহ মাফ হইছে, গুনাহ মাফ হইছে। চলো ভাই, আবু বকরের দরবার থেকে ফিরছি, তা কি হয়েছে, ওমরের দরবারে যাই। ওমর গুনার বর্ণনা শোনার পরে এত রাগ, কিরে বন্ধুর স্ত্রী আমানত রেখে গিয়েছে, পয়গম্বর তোমার হাতে আমানত দিছে, কিরে আমানতের খেয়ানত করলি কে, এখনো গেলে যা, না হলে কিন্তু কল্লা ফেলে দেব। এই কথা বলার সাথে সাথে সাহাবা আর সাঈদ ইবনে আব্দুর রহমান উমরের বাড়ি থেকে বিদায় হয়ে উসমানের বাড়িতে গেছে, আলীর বাড়িতে গেছে। কেউ গুনাহ মাফের কোনো আশ্বাস দেয় না। ডাক দিয়ে কয়, সাঈদ আমি বাড়িতে যাব না, আমার গুনাহ রব্বে কারীম মাফ করবে না। চলো না, যে এই দুনিয়ায় সব থেকে যিনি রহমত হলো পয়গম্বর বিশ্বনবী, তেনার দরবারে যেতে চাই। তেনার দরবারে চলে গেছে, দরজা খোলা হয়েছে। দুইজন বন্ধু আল্লাহর পয়গম্বরকে গিয়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, ওগো মদিনাওয়ালা নবীজি, আমি এমন এক গুনাহ করছি, আমানতের খেয়ানত করছি। পয়গম্বর আপনি বলেন, রব্বে কারীম কি আমার গুনাহ মাফ করবে কি করবে না? নবীজির চেহারাটা ডান দিকে ছিল, সালাবাতুল আনসারের দিক থেকে চেহারা উল্টা দিকে ফেরায় নিছে, বুঝতে আর বাকি নাই। সালাবাতুল আনসারি ডাক দেয়া কয়, বন্ধু এখানে বেশিক্ষণ থাকা যাবে না। আমার নবী যদি বলে, সালাবা তোমার গুনাহ রব্বে কারীম মাফ করবে না, এই কথা যদি বলে, রব্বে কারীম স্বয়ং রসুলের কথা রাখার খাতিরে আমার গুনাহ কিন্তু রব্বে কারীম মাফ করবে না। যেই নবী হ্যাঁ বললে শরীয়তে হালাল হয়ে যায়, যেই নবী আসমানের দিকে আঙ্গুল ইশারা করলে চাঁদ দুই ভাগ হয়ে যায়, যে নবী আসমানের দিকে যাইতে চাইলে রব্বে কারীম তারে মেরাজে নিয়ে যায়, যে নবী পাথরের দিকে ইশারা করলে পাথর কথা বলে, এ সাঈদ এখানে থাকা যাবে না, আমি বুঝে নিছি রব্বে কারীম আমার গুনাহ মাফ করবে না, আমারে ছেড়ে দে। যতক্ষণ রব্বে কারীম আমার গুনাহ মাফ করবে না, ততক্ষণ আর বাড়িতে আসবো না। শাম অথবা সিরিয়ায় চলে গেছে। সালাবাতুল আনসারি কান্না করতেছে, কান্না করতেছে। স্বয়ং রব্বে কারীম এই খবরগুলো রাখতেছেন কি রাখতেছেন না? আল্লাহ দেখেন কি দেখেন না? আল্লাহ দেখতেছে, দেখতেছে। রব্বে কারীম আরশে আজিম থেকে সব ঘটনা দেখে। বন্ধু চলে গেছে বন্ধুর বাড়িতে, সাঈদ ইবনে আব্দুর রহমান চলে গেছে তার বাড়িতে, সালাবাতুল আনসারিও চলে গেছে তার ধান্দায়, গুনাহ মাফ পাওয়ার আশায়। রব্বে কারীম দেখতেছে, দেখতেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে তারা আয়াত নাজিল করে দিয়েছে। জিবরাইল যান আমার বন্ধুর কাছে, যান, গিয়ে বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। এ জিবরাইল, আমার বন্ধুকে গিয়ে বলো, আমার বন্ধুকে গিয়ে বলো, দুনিয়ার মানুষদেরকে পয়গম্বর সৃষ্টি করছেন নাকি আমি আল্লাহ তৈরি করছি? জিবরাইল চলে আসছে, ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমারে পাঠাইছে। কয় কেন পাঠাইছে? কয় একটা প্রশ্ন জানার জন্য পাঠাইছে। কয় কি প্রশ্ন? আপনি বলেন, দুনিয়ার মানুষগুলোরে আপনি তৈরি করছেন নাকি আল্লাহ তৈরি করছে? আপনারা বলেন, আমার আপনার তৈরি কর্তা কে? এ জোরে বলেন, কে? আমার আপনার খাওয়ানেওয়ালা, পালানেওয়ালা, আমার আপনার রিজিক দাতা, জীবন দাতা, হায়াত দাতা, সমস্ত করনেওয়ালা একমাত্র শুধুমাত্র একজন, তিনি হলেন কে? আল্লাহর পয়গম্বর জিবরাইল আমিনকে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো জিবরাইল, আপনি যে এই প্রশ্নটা করলেন,
কেন করতেছেন? কয় আমার আল্লাহ প্রশ্ন করার জন্য পাঠাইছে। ও জিবরাইল, আমাকে তো আল্লাহ তৈরি করছে, আমি কেমনে মানুষকে সৃষ্টি করব? কয় কিছুদিন আগে আপনার দরবারে আপনার একজন সাহাবী এসেছিলেন, তাকে আপনি এবাউট করে চলেছেন কেন? তার দিক থেকে আপনি আপনার সিনা মোবারক ফিরায় নিয়েছেন কেন? আল্লাহ কিন্তু এই বিষয়টা ভালো করে দেখে নাই। সে তওবা করছে, আল্লাহর কাছে মাফ চাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছে, বান্দা যদি তওবা করতে পারে রব্বুল আলামিনকে খুশি করাইতে পারে। বান্দার গুনাহ যদি আসমানের সমান হয়, বান্দা যত বড় গুনাহগার হোক, রব্বুল আলামিন ওই সালাবাতুল আনসারীর तमाम জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছে। পরের দিন সকালবেলা মসজিদে নববীতে এসে আল্লাহর নবী ডাক দেয়া কয়, আবু বকর, ওমর, ওসমান, এ সালমান ফারসি কোথায়? কয় আছি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হাজির। কয় আমার সালাবা কোথায়? কয় বাড়িতে নাই। কই গেছে? কয় কই গেছে জানি না, আমার সালাবা কই, তারে নিয়ে আসো। 4 জন অথবা 5 জন সাহাবী সকলে সালাবে খোঁজার জন্য বাইরে চলে গেছে, খুঁজে নিয়ে আসতেছে মদিনায়। মদিনায় ঢুকবে বাপ, ওই সময় ফজরের আজান শুরু হয়ে গেছে। এ মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, একটুখানি কাল লাগায়া দেন। গুনাহ আছে, কিন্তু রব্বুল আলামিনের কাছ থেকে যদি তওবা করে যেতে পারি, আমার আপনার থেকে ভালো মানুষ আল্লাহর দুনিয়ার আর কেউ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। পরের দিন সকালবেলা আবু বকর, উমর, ওসমান, সালমান ফারসি 4 জন অথবা 5 জনের জামাত চলে গেছে সালাবাতুল আনসারীকে খোঁজার জন্য। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, গিয়ে দেখতেছে পাহাড়ের মধ্যে সালাবাতুল আনসারী কান্না করে, কান্নায় বিভোর। ডাক দিয়ে বলে, আবু বকর ডাক দিয়ে কয়, মাথা ওঠাও। এই সালাবা, কান্না করতে হবে না, মাথা ওঠাও। সালাবা ডাক দিয়ে কয়, তোমারে তো চিনি না, কণ্ঠের আওয়াজে বোঝা যায় তুমি মনে হয় আবু বকর। কয় জি জি আমি আবু বকর। কয় কেন আসছেন? তারে মদিনায় যেতে বলছে। ওমর ডাক দিয়ে কয়, সালাবা শুনে রাখো, তোমার গুনাহ রব্বুল আলামিন মাফ করে দিয়েছে, চলো তাড়াতাড়ি চলো। সালাবাতুল আনসারীকে নিয়ে আল্লাহর পয়গম্বরের সাহাবীরা মসজিদে নববীতে আসতেছে। মদিনার মধ্যে যখন পৌঁছে গেছে, ফজরের আজান বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাইকের মধ্যে দিচ্ছেন। কণ্ঠ চলে গেছে সাহাবীদের কানের মধ্যে। ফজরের জামাত শুরু হয়ে গেছে। 5 জনের কাফেলা, বড় বড় সাহাবী নামাজের মধ্যে শরীক হয়ে গেছে। নামাজের মধ্যে প্রথম রাকাতে আল্লাহর পয়গম্বর সূরা তেলাওয়াত করতেছে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন। এই আয়াতগুলো শোনা মাত্রই সালাবাতুল আনসারী বিকট এক আওয়াজ দিয়ে জমিনের মধ্যে লুটে পড়ছে, জমিনের মধ্যে পড়ে গেছে। নামাজ শেষ, জমিনের মধ্যে ধরপর করতেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, একটু পানি নিয়ে আসো। সালমান ফারসি বুকের মধ্যে, সালাবাতুল আনসারীর বুকের মধ্যে হাত দিয়ে দেখে নিঃশ্বাসটা, প্রাণ পাখিটা আর দেহের মধ্যে নাই। পয়গম্বরকে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, পানি লাগবে না, আপনার আদরের সাহাবী আর দুনিয়ায় নাই, মারা গেছে, ইন্তেকাল করছে। কয় তাড়াতাড়ি জানাজার ব্যবস্থা করো, আমি নিজেই জানাজা করাবো, আমি নিজেই দাফন কাফন করাবো। জানাজা করানো হইল। আল্লাহর পয়গম্বর কবরের দিকে যাইতেছে। লম্বা ঘটনা সংক্ষেপ করলাম। ওয়ে মুসলমান ইমানদার, আল্লাহর নবী সেদিন জমিনের মধ্যে হামাগুড়ি দিয়ে পা দেয়। আবু বকর, ওমর, ওসমান ডাক দে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না বলছেন একজন গুনাহগার ছিল সালাবা, কয় তওবা করছে, রব্বুল আলামিন তার সম্মানের খাতিরে হাজার হাজার লাখ লাখ ফেরেশতা তার জানাজার মধ্যে পাঠায় দিছে। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল লিল্লাহি তাকবীর।
এক নাম্বার আজকের মাহফিলের এক নাম্বার মেসেজ, যদি ইস্তিগফার আর তওবা করতে পারেন জীবনের তামাম জিন্দেগির গুনাহ মাফ করবেন কে? অন্য কেউ পারবে? একটা মরিচ বানাইতে পারবে কেউ? দুনিয়ার মানুষ বলেন পারবে? এই এত মাস্তানি রে ভাই, যারা নেতা হয় তাদের মাস্তানি তো থাকাই জানা। 2 নাম্বার লম্বা হয়ে যায়। এ মুসলমান, যদি তওবা আর আমল করতে পারেন 2 নাম্বার পুরস্কার আমার রব বলেন, আসমান আর জমিনের দ্বার, আসমান আর জমিনের রিজিকের দরজা রব্বুল আলামিন আমার আপনার জন্য খুলে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রিজিক কারে বলে জানেন? রিজিক কারে বলে? রিজিক যেটা খাই না, বেশি টাকা থাকলে রিজিক বলে। অনেক টাকার মালিক খাইতে পারে না, এরকম মানুষ নাই? শুধু রুটি খায়, সকালবেলা কি খায়, দুপুরবেলা, রাতে 1 চামচ ভাত, অথবা দুপুরবেলা 1 চামচ ভাত, এরকম মানুষ নাই? 1000 কোটি টাকার মালিক, এরকম মানুষের সংখ্যা বর্তমান কম না বেশি? সুদ, ঘুষ, দুর্নীতি, জেনা, ব্যভিচার যত করে টাকা কামাই করেছে, আল্লাহ বলে রিজিকের দরজা বন্ধ করে দিলাম, কোনো কিছু খাইতে পারবি না। এরকম নাই? গরিব মানুষ যারা ভ্যান চালায়, কৃষি কাজ করে, ওরে আল্লাহ, মরিচ আর আলুর ভর্তা, শুকরি ভর্তা দিলে 1 কেজি চাউলের ভাত আটে না। এটার নাম রিজিক। এটার নাম কি? আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এ বান্দা, 2টা জিনিসের জিম্মাদারি নিয়ে নাও, ঈমান আর আমল বানাও, ঈমান আর আমল সুন্দর করো, আসমান আর জমিনের রিজিকের দ্বার আমি আল্লাহ খোলায়া দেব। সুবহানাল্লাহ। আসমান থেকে আল্লাহ রিজিক দিয়েছে, এই বিশ্বের আছে? কাকে দিছিলেন বলেন তো? কাকে দিছিলেন? মুসা নবীর। কারে? মুসা নবীর উম্মতরা খুব তেরা ছিল। আর তেরা, যখন ওই সমুদ্র পার হয়ে চলে গেলেন, মুসা নবী চলে গেছে সমুদ্র পার হয়ে, মুসা নবীর উম্মতরা বলে, এই মুসা, আমাদের জন্য খানার ব্যবস্থা করেন, এখানে কোনো কিছু নাই, নিয়ে আসছেন কেন? আল্লাহ বলে, মান্না ওয়াসসালওয়া কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। এ মুসা, চিন্তা নাই, আমি রব্বে কারীম আসমান থেকে জান্নাতি খানা তোমার উম্মতের জন্য দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এখনো তো আমাদেরকে খাওয়ায়। মসজিদের ইমামের বেতন কত? কত বলেন? বলেন। হ্যাঁ, 5000, 7000, 10000। আমরা একটু বেশি পাই, আমরা একটু জুমার নামাজ পড়াই একটু বেশি পাই, শুধু খতিব একটু বেশি পাই। কিন্তু আপনাদের অত্র এলাকায় 5000 টাকা বেতন পায়, বলেন 5000 টাকা দিয়ে সংসার চলে? কথা বলেন, আরে জোরে বলেন, চলে? নসিহত তো করবে পরের বক্তা, সমস্যা কি? আমরা তো তারা খায় না, ইমাম সাহেবরা খায় না আপনাদের এলাকায়? না খায়। কি খায়? হ্যাঁ, কয় বলেন আমাদের থেকেও ভালো খায়। বলেন, বলেন না, আমাদের থেকেও কে খাওয়ায়? বলেন আমরাই খাওয়াই। বলেন না, কে খাওয়ায়? আরে আপনারা কামাই করতেন, আল্লাহ তো রিজিক দেয়, আল্লাহ তো আছে, আপনাদের বাড়িতে খায় না? বলেন আমরা কামাই করি, আল্লাহ রিজিক দেয়, আমরাই খাওয়াই। কে খাওয়ায়? ভালো খায়, এটার নাম রিজিক। এটার নাম কি? এটার নাম রিজিক। একটু বুঝায় নেন। আল্লাহ বলেন, ইস্তেগফারের আমল যদি চালু করে দিতে পারো, প্রতিনিয়ত 100 বার কমপক্ষে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির পড়েন না, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফারের আমল করলে 2 নম্বর লাভ হলো বন্ধু, আসমান আর জমিনের মধ্যে যত প্রকার রিজিকের দরজা আছে, রব্বে কারীম সমস্ত রিজিকের দরজা আমার আপনার জন্য খুলে দিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর, ইস্তেগফারের আমল যদি করতে পারেন বন্ধু, ইস্তেগফার বেশি বেশি পড়তে পারেন, রব্বে কারীম বলেন আমি সম্পদের মধ্যে বরকত দেব। কিসের মধ্যে? সম্পদ। ছেলে মেয়ে সম্পদ না? বাবা খায়, ইয়াবা খায়, গাঁজা খায়, নাই? সন্তান এরকম নাই? ইয়াবা খায় না?
এরকম নাই? এটা কি বরকত? এটা কি সম্পদ না গজব? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। সন্তান যদি ভালো হয় এই সন্তানটা জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। সন্তান যদি খারাপ হয় বন্ধু, ওই সন্তানটা জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। আল্লাহ বলে সম্পদের মধ্যে আমি রব, যদি ইস্তিগফারের আমল করতে পারো আমি রব্বে কারীম সম্পদের মধ্যে বরকত দেব, সন্তানের মধ্যে বরকত দেব। আমার আল্লাহ বলেন যত প্রকার রহমতের দ্বার আছে, যত প্রকার সম্পদের দ্বার আছে, যত প্রকার সম্পদ আছে, আমি রব্বে কারীম সমস্ত প্রকার সম্পদের মধ্যে বারাকা দিয়ে দিব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 4 নম্বর, ইস্তিগফারের আমল যদি কোনো মানুষ করতে পারে, যদি মানুষ ইস্তিগফারের আমল করতে পারে, ও মা বোনেরা 1 মিনিট 5টা মিনিট আপনাদের জন্য বইলা দিয়ে যায়। যদি আপনারা ইস্তিগফারের আমল করতে পারেন, আপনাদের এলাকায় এমন কোনো মানুষ তো নাই যে মানুষটার 10 বছর হয়ে গেছে কোনো বাচ্চা হয় না? নাই? হ্যাঁ হুঁ বলেন, জোরে বলেন, আছে না নাই? বাচ্চা হয় না, হয় না, হয় না। 10 বছর হয়েছে বিবাহ হওয়ার, কত পীরের কাছে গেল, কত হুজুরের কাছে পানি নিল, কত কবুরাজি করলো, কিন্তু বাচ্চা হয় না। আল্লাহ বলেন বাচ্চা দেওয়ার মালিক একমাত্র শুধুমাত্র একজন, তিনি হলেন কে? আউ ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ বলে আমি যারে ইচ্ছা করি তারে সন্তান দেই, ছেলে দেই, যারে ইচ্ছা করি তারে সন্তান দেই, মেয়ে দেই। কারো আমি শুধু ছেলে দেই, কারো আমি শুধু মেয়ে দেই, কারো আমি একটাও দেই না। এরকম মানুষ বুঝি নাই? আপনাদের বদরগঞ্জের এক মহাশিল্পপতি নাম বললে সকলে চিনবেন। আমার একজন মুহিব্বিন মুসল্লি, অনেক বড় মাপের ইঞ্জিনিয়ার, অনেক বড় মাপের ধনী মানুষ, কোটি কোটি টাকার মালিক বন্ধু, কিন্তু সন্তান নাই। কি নেই? সন্তান। আমারে বারবার দাওয়াত খায়, হুজুর একটা দোয়া করেন যেন একটা সন্তান হয়। আমি দোয়া করি দে, আল্লাহ বলে দোয়া করলে কাজ হবে না, ইস্তিগফারের আমল বাড়াও। শুধু দোয়া করলে কাজ হবে না, ইস্তিগফারের ট্যাবলেট খাও, ইস্তিগফারের ট্যাবলেট। আস্তাগফিরুল্লাহ পড়েন না, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটাই ওয়াজ। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার যেই সমস্ত মানুষদের সন্তানের প্রয়োজন, পীরের কাছে যাওয়া লাগবে না, হুজুরের কাছে যাওয়া লাগবে না, কোনো মৌলবীর কাছে যাওয়া লাগবে না, ইমাম সাহেবের কাছে গেলে কাজ হবে না। আমার কোরআনের বাতানো ফর্মুলা অনুযায়ী চলো। ও মা, ইস্তিগফারের আমল করো, কমপক্ষে প্রতিনিয়ত উজুর সহিত তুমি পড়তে থাকো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রতিনিয়ত কমপক্ষে যদি 40 দিন ইহতিমাম আর গুরুত্ব সহকারে ঈমান দিয়ে যদি এই আমলটা করতে পারো, 10 বছর চলে গেছে তো কি হয়েছে? বয়স 50 হয়েছে কোনো সমস্যা নাই, বয়স 80 হয়ে গেছে কোনো সমস্যা নাই। আল্লাহ সন্তান দেওয়ার ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। তিনি চাইলে 80 বছর বয়সও সন্তান দিতে পারেন কি পারেন না? এ মুসলমান, সন্তান যার নাই, আল্লাহ বলেন ইস্তিগফারের আমল করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দেব। ইস্তিগফার 4 নম্বর লাভ হলো, ইস্তিগফারের আমল করলে সন্তান দিবেন কে? 5 নম্বর লাভ হলো, যদি ইস্তিগফারের আমল করতে পারেন বন্ধু, আল্লাহ বলে আমি ইস্তিগফারের আমল করনেওয়ালা বান্দা বান্দীদেরকে জান্নাতের মালিক বানাবো। আরো জোরে বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। জান্নাত দেখছেন? কায় কায় দেখেন, একটু হাত তুলেন তো। কোনটা? এটা জান্নাতের টিকিট করছেন এখানে। ঢাকা, ঢাকা, রংপুরের বাস, রংপুরের বাস গেটের মধ্যে, রংপুরের মধ্যে ঢাকা, 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 ঢাকা বলে কি বলে না? তো ওইটা ঢাকা। কথা বলেন, ওইটা কি ঢাকা? এই গাড়িতে উঠলে পরে জান্নাতে যাবেন, এটা হলো জান্নাত।
গাড়িতে আগে চড়ছেন আপনি, আপনি যাইতে থাকেন না, বুঝছেন চাচা? জান্নাত দেখছেন? বলেন দেখি নাই, বলেন দেখি নাই। জান্নাত যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সকলের নসিবে, আল্লাহ আমাদের সকলের কিসমতে জান্নাত দান করে। সকলে বলেন আমিন। জান্নাত কেন যাবেন বলেন? দুনিয়ায় এমন কতগুলো জিনিস আছে যে জিনিসগুলো জান্নাতে নাই, সেই জিনিসগুলো পাওয়ার জন্য জান্নাতে যাব। দুনিয়ায় এমন কিছু জিনিস আছে সেগুলো জান্নাতে নাই। আমার কথাটা ভালোভাবে বুঝেন। দুনিয়ায় এমন কতগুলো জিনিস আছে যে জিনিসগুলো কোথায় নাই। আবার এটা আবার কেমন কথা হুজুর? জান্নাতে সব জিনিস আছে, মানুষ ওয়াজ করতে সব জিনিস আছে, আপনি বলেন জান্নাতে নাই? হ্যাঁ, নবীর হাদিস বলবো? হ্যাঁ, কি না, দুনিয়ায় এমন কতগুলো জিনিস আছে যে জিনিসগুলো জান্নাতে নাই। এমন 5টি জিনিস। কয়টি? আমি বলি হাদিসটা, বলবো? শুনেন আগে, কি মজার আলোচনা। আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লাকুম মান তাহিয়াউমা লা তামুতু আবাদা ওয়া ইন্না লাকুম মান তাশিদ্দু ফালা তাহরাবু আবাদা ওয়া ইন্না লাকুম আন তালামু ফালা তাবআসু ওয়া লা তাহরাবু আবাদা আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এ দুনিয়ার মানুষ, এ শিবপুরের মুসলমান, দুনিয়ায় এমন একটা জিনিস আছে যেই জিনিস থেকে কেউ বাঁচতে পারে না, সেই জিনিসটার নাম হলো মৃত্যু। কি? জান্নাতে যারা যাবে তাদের মৃত্যু। হুজুর কই পাইলেন? হাদিসের মধ্যে পেয়েছি। জান্নাতে যারা যাবে, জান্নাতি মেহমানরা যখন জান্নাতে যাবে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা উফতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। এ দুনিয়ার মানুষেরা শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের স্পষ্ট আয়াত। জান্নাতি মানুষটা যখন জান্নাতে যাবে বন্ধু, জান্নাত মনে করেন রংপুর, ঢাকা থেকে একটা গেট সাজানো হবে, হাজার হাজার গেট। জান্নাতে যাওয়ার জন্য হাজার হাজার গেট থাকবে। দুনিয়ার রাজা প্রধানরা যখন, দুনিয়ার প্রধানমন্ত্রীরা আপনাদের এলাকায় আসে, শত শত গেট লাগানো হয়। তেমনিভাবে জান্নাতি মানুষরা যখন জান্নাতে যাবে, কথা কিন্তু আলাদা দিকে চলে গেল বন্ধু। জান্নাতের আলোচনায় ঢুকে গেলাম, এটা কিন্তু আমার মূল আলোচনা ছিল না। এ মুসলমান, জান্নাতি মেহমানরা হাজার হাজার গেট পার হয়ে যখন জান্নাতের মূল গেটের কাছে চলে যাবে, শত শত ফেরেশতারা ডাক দিয়ে বলবে, এই জান্নাতি মেহমান শুনে নাও, জান্নাতের কাছাকাছি যেহেতু আসছো, তোমার জন্য 1 নম্বর রব্বে কারিমের পক্ষ থেকে বাজেট। ইন্না লাকুম মান তাহিয়াউমা লা তামুতু আবাদা, ইন্না লাকুম মান তাহিয়াউমা লা তামুতু আবাদা। এ জান্নাতি মেহমান, জান্নাতে যখন এসে পড়েছো, তোমার কখনো মৃত্যু হবে না। একটু জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষগুলো বেঁচে থাকার জন্য কতই না কি করে, দাড়ি কাটে কি কাটে না, সেভ করে না, কেন করে? আমার যুবক দেখা যায় সুন্দর না, মাইয়া মানুষ যে ওটা সুন্দর, মাইয়া মানুষের দাড়ি নেই, ওরও দাড়ি নেই, সুন্দর এখানে ও হিজড়ার মতো লাগে। কথা বলে ঠিক নেবে ঠিক? আর জোরে বলেন। তোমারে আল্লাহ দাড়ি দিছে, দাড়িটা রেখে দাও। মহিলাদের দাড়ি দেয় নাই, ওর চুল দিছে। দুইটা সিস্টেম দুই দিকে করছে। আল্লাহ বলেন, আমি তৈরি করলাম তোমারে, গালের মধ্যে দাড়ি দিলাম। এ বান্দা বান্দি একটু শুনে নাও, মহিলারা চুল কাটে না, পুরুষরা তোমরা কেন দাড়ি কাটো? দাড়ি কাটবা না, দাড়ি কাটবা, কাটা যাবে না। দাড়ি যে কাটে, দাড়ি যে চাষে,
দাড়ি যে ফালায়া দেয়, আল্লাহর নবী বলেন দাড়ি কাটার সাথে সাথে আমার আপনার পয়গম্বরের কলিজার মধ্যে একটা দাগ লেগে যায়। এমন কোন মানুষ আছে, এমন কোন নবীর উম্মত আছে আল্লাহর পয়গম্বরের কলিজার মধ্যে আঘাত দিবে এমন কোন মানুষ বাংলার জমিনে তথা গোটা বিশ্বের মধ্যে কোন মুসলমান নাই, পাওয়া যাবে না। সেজন্য বন্ধু আজকের এই আলোচনা যদি খারাপও লেগে যায়, দাড়িটা কাটবেন না। যেই মহিলা আপনার দাড়ি কাটার জন্য অনুমতি দেয় যে দাড়িটা কাটেন, দাড়িটা চাষেন, দাড়ি ভালো লাগে না, আপনি বলবেন আপনার মাথার চুলগুলো আগে কেটে ফেলেন। আপনি যদি মাথার চুল কাটেন তাহলে আমি দাড়ি কাটবো। ও বন্ধু, আমি 100তে 100% বিশ্বাস রেখে বলতে পারি কোন নারী তার মাথার চুল কাটবে। তো আপনি কেন দাড়ি কাটবেন? দাড়ি কাটবেন না। ইন্নালাকুম মান তাহিয়াউমা লা তামুতু আবাদা। আল্লাহর নবী বলেন জান্নাতি মানুষদেরকে ঘোষণা দিবে, এ জান্নাতি মেহমান, জান্নাতে যেহেতু এসে পড়েছো, প্রথম তোমার জন্য বাজেট হলো তোমারে আর কখনো মরা লাগবে না। আমরা বেঁচে থাকার জন্য অনেক কিছু করে, ট্যাবলেট খাই, ঔষধ খাই, এই খাই, দাড়ি কাটি, তারপর সিঙ্গাপুর যাই, ব্যাংকক যাই, ইন্ডিয়া যাই চিকিৎসার জন্য। কত কোটি কোটি টাকা চিকিৎসার জন্য ব্যয় করি বন্ধু, বলেন তো। তারপরে মানুষ 1000 বছর বেঁচে থাকে, মরা লাগবেই, বলেন না? মরা কখন মরবেন? হ্যাঁ, এখন কোনো ঠিক নাই, মৃত্যুর কোনো কি নাই, ঠিক নাই, মরা লাগবে। এই জন্য বন্ধু এখন থেকে সিদ্ধান্ত নেন, বেশি সময় নেওয়া যাবে না। 2 নম্বর, জান্নাতি মানুষদেরকে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করবে ওয়া ইন্নালাকুম মান তাশিদ্দু ফালা তাহরাবু আবাদা। এ দুনিয়ার মানুষেরা, জান্নাতের গেটের মধ্যে যখন এসে পড়েছো, 2 নম্বর শেষ করে দেবো আমি, 2-3 মিনিট পর প্রদান করতে হবে। এখানে আসবে হ্যাঁ, আসুন, আপনি কথা বলুন। না? উনি আসলে তো আমি 1 মিনিটও কথা বলবো। কথা বলেন, উনি আসবে যখন। উনি আসলে ছাড়ি দেবেন, কোনো সমস্যা নেই। এ মুসলমান, টেনশনের কোনো কারণ নাই। আমার পরে যিনি আলোচনা করবে আরো সুন্দর আলোচনা। এ মুসলমান ইমানদার, আল্লাহর গোলামেরা, জান্নাতি মেহমানকে ফেরেশতারা ডাক দিয়ে বলবে, এ জান্নাতি মেহমান, জান্নাতে যেহেতু এসে পড়েছো, শুনে নাও, যেই জান্নাতে ঢুকবা ওই জান্নাতে কোনো টেনশন, দুনিয়ায় টেনশন নাই। 1000 কোটি টাকার মালিক, কোটি কোটি টাকা, 35,000 কোটি টাকা, 1 লক্ষ কোটি টাকা কামাই করছে, এখন জেলখানায় আছে না নাই? জোরে বলেন, আরো আসতে বলেন। টেনশন আছে না নাই? আপনি কামাই করেন, চাকরি করেন, রাত গভীর হয়ে গেছে, বাড়ি আসতেছেন, মোটর সাইকেল 100 গিয়ারে আছে, এমন সময় বাড়ির কাছাকাছি চলে আসছেন, আপনার লাভলির আম্মু আপনারে ফোন দিছে, এই বাজার থেকে এই জিনিসটা কিন্তু নিয়ে আসবা। বলেন টেনশন বাড়ছে না কমছে? কই মোবাইল করার সময় পাও না, বাড়ির গেটের মধ্যে চলে আসছে, মোবাইল করো, সময় পাও না তুমি? এরকম হয় নাই আপনাদের? আমার হয় মাঝে মধ্যে। এ জান্নাতি মেহমান, জান্নাতে যেহেতু ঢুকেই পড়েছো, তো আল্লাহর পক্ষ থেকে তুমি পুরস্কারের ঘোষণা নিয়ে নাও। ওয়া ইন্নালাকুম মান তাশিদ্দু ওয়ালা তাহরাবু ওয়ালা তাবআসু আবাদা। জান্নাতে যতদিন থাকবা, আবাদুল আবাদ, তোমারে কেউ কখনো তোমার কাছে কোনো কিছু চাইবে না। সুবহানাল্লাহ। আজকে যদি আপনি একটু টাকার মালিক হন, একটু বিদেশে যান, একটু টাকা পয়সা কামাই করছেন, বাবা একবার বলে এইটা লাগবে, মা বলে ওইটা লাগবে, শালি বলে এইটা লাগবে, বউ বলে এই লাগবে সেই লাগবে, সন্তান বলে বাবা আমার জন্য এই জিনিস নিয়ে আসলে না আসলে কিন্তু আমি মৃত্যুবরণ করব। আল্লাহ বলে এইরকম কোনো কিছু টেনশন থাকবে না, টেনশন মুক্ত, মৃত্যু মুক্ত, বেজাল মুক্ত। ও মুসলমান,
আল্লাহর পয়গম্বরের উম্মতেরা শান্তি আর শান্তি, শান্তিওয়ালা জান্নাতে যারা যারা যেতে চান 5 নম্বর শর্ত বন্ধু, তাদেরকে কমপক্ষে ইস্তেগফারের আমল করা লাগবে। কিসের আমল বলেন না? আস্তাগফিরুল্লাহ। আর জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 6 নম্বর, ইস্তেগফারের যদি আমল করতে পারেন, যেই জান্নাত রব্বুল আলামিন দিবে, ওই জান্নাতে নহর থাকবে। কি থাকবে? নহর চিনেননি? আপনি কক্সবাজার গেছেন? কেউ কি গেছেন কক্সবাজার? যান নাই তো? যাবেন কেন? এদিকে ঘোরার অনেক জায়গা, তাই না? এদিকে ঘুরেন, কক্সবাজার যাবেন, দেখবেন সমুদ্রের কি খেলা। ওই যেগুলো নর্তকীগুলো যায় ঘোরার জন্য, আমরা তো যাই, মাঝে মধ্যে যাই, মাহফিল টাহফিল অনেক রকম কাজ থাকে, এই জন্য যাই। কিন্তু অনেক মেয়ে আর ছেলে কক্সবাজার যায়, যায় না? দেখেন নাই আপনারা? ওইখানে যে শুটিং করে, এই করে সেই করে, বন্ধু বান্ধব, তারপর বিয়া হয় নাই, প্রেমিকাকে নিয়ে যায়, এরকম চলতেছে কিনা বাংলাদেশে? চলে না? তো এই যারা যায় না, তারা ওই সাগরের কিনারে দুই দিকে দুইটা চেয়ার থাকে, ওই দিকে একজন শুয়ে থাকে, এইদিকে একজন শুয়ে থাকে। ওই নিচ দিয়ে নহর চালু থাকে, নিচ দিয়ে পানি যায়, ওই নিচের পানিতে আপনার চেহারা দেখা যায়। নিজের পানিতে নিজের চেহারা নিজে দেখতে পারে, খুব সুন্দর লাগে। এটা কি লাগে? খুব সুন্দর। আল্লাহ বলে, আমি যেই জান্নাত দেব মানুষদেরকে, সেই জান্নাতের তলদেশে নহর থাকবে। ওই নহরটা কিসের থাকবে জানো? দুধের নহর, শরাবের নহর, মধুর নহর।